নমস্কার, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি এসএলএসটি একাদশ দ্বাদশের বাংলা বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সেট নিয়ে হাজির হয়েছি। আমি বেশি কথা বাড়াবো না, খুব দ্রুততার সঙ্গে এই মুহূর্তে প্র্যাকটিস করতে হবে, তাই আমি দ্রুতই প্রশ্নের উত্তরগুলির সমাধান করব। এবং তোমরা যারা আমার এই ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করবে যাতে সকলেরই কাজে লাগে। দেখো, হিন্দি সাহিত্যের বঙ্কিম কে? হিন্দি সাহিত্যের বঙ্কিম আসলে কে? আমরা সবাই জানি হিন্দি সাহিত্যের বঙ্কিম হচ্ছে মুন্সী প্রেমচন্দ। শকুন্তলা কোথায় অপমানিতা হয়েছিলেন? শকুন্তলা অপমানিতা হয়েছিলেন রাজা দুষ্যন্তের রাজসভায়। মুক্তবেণীর গঙ্গায় মুক্তবেণী কার? মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি ভিতরে গঙ্গা, তাহলে তো এক্ষেত্রে মুক্তবেণী বলতে মহাদেবের কথা বোঝানো হয়েছে। ঠিক আছে। ওরেও তরুণীশান বাজাতর প্রলয় বিষান। বিষান শব্দের অর্থ, ঠিক আছে, তো আমরা সবাই জানি বিষান শব্দের অর্থ হচ্ছে শিঙা। ভূমিকম্প বিষয়ে বিশেষজ্ঞ কে? এটা তোমরা সবাই জানো, ঝোড়ো সাধু থেকে নেওয়া হয়েছে। ভূমিকম্প বিশেষজ্ঞ ব্যক্তিটি হলেন ডক্টর দেবেন্দু রায়। নতুন জীবন কবিতায় কিসের গীতের কথা বলা হয়েছে? বিরহের গীত। পৃথিবীতে কে কাহার? তো এই লাইনটা আমরা সবাই জানি, জীবনে এমন কত বিচ্ছেদ কত মৃত্যু রয়েছে, ফিরিয়া ফল কি পৃথিবীতে কে কাহার। এই লাইনটা মূলত হচ্ছে কি, যে পোস্টমাস্টারের মনে একটি নতুন ভাবের উদয় হয়েছিল। তো এই কথাটা ভাবোদয় আসলে হচ্ছে লেখকই এখানে বিষয়টা দিয়েছেন, তো সুতরাং লেখক। উপেন গ্রাম ছাড়ার পর কি বেশে ঘুরে বেড়াতো? সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে। কোন নামটি বিমলের গাড়ির নাম নয়? বিমলের গাড়ির নাম নয় বীর যোদ্ধা। এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ে সন্দেহ ছিল? ঠিক আছে, যে লেখকরা যে মানুষ, ঠিক আছে, এ বিষয়ে সন্দেহ ছিল তপন। এরপর আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় আমাদের যা নেই। আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় খুব সহজভাবেই কবি বলেছেন আমাদের ইতিহাস নেই, অথবা এমনই ইতিহাস। সিন্ধু তীরে কবিতায় পদ্মা কার কাছে বিচার চেয়েছিলেন? ঠিক আছে, বিধাতা মোরে না করো নৈরাশ। তারা খায় ভূতের কানমলা কারা? স্বভাব তো সে, যারা নিজেরা ভাবতে চায় তারাই ভূতের কানমলা খায়। শিষ্যদের মতে লালন বেঁচে ছিল 116 বছর। তারা ভয়ঙ্কর সজাগ আছে। ঠিক আছে, কারা ভয়ঙ্কর সজাগ আছে? পৃথিবীর অন্যান্য দেশগুলিতে মানুষ অত্যন্ত সজাগ রয়েছে। বেনিটো মাছ শুটকি রূপে আমদানি হয় কোথা থেকে? কোথা থেকে আমদানি হয়? এখানে দেখো যে এখানে সঠিক উত্তর হবে মালদ্বীপ। ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু অপশনগুলো ভুল রয়েছে। মালদ্বীপ হতে শুটকি রূপে আমদানি হয় হুড়ির চর। পাবলিক এখনও কাকে ভালোবাসে? পাবলিক ভালোবাসেন কাকে? রজনীকান্ত চট্টোপাধ্যায়কে। লিমা ছিল সোনা ঝকঝকের মতো। সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল। কয়েক মিনিটের মধ্যে মৃত্যুঞ্জয়ের শরীর অসুস্থ হয়ে পড়েছিল। কারণ কি? মনে আঘাত পেলে শরীরে তার প্রতিক্রিয়া হয়। তারপর রাজাবাজার বস্তিতে কে শহীদ হলেন? রাজাবাজার বস্তিতে শহীদ হয়েছিলেন কদম রসুল। গ্রিকদের মল্লযুদ্ধের কথা আছে কোন গ্রন্থে?
ইলিয়াড ও ওডিসিতে। মহাভারতের প্রথম অনুবাদক হলেন কবীন্দ্র পরমেশ্বরের পরাগলি মহাভারত। কবীন্দ্র পরমেশ্বরের মহাভারতের নাম হচ্ছে পাণ্ডব বিজয় পাঞ্চালিকা। এরপর 1921 সালে ধীরেন বন্দ্যোপাধ্যায় ও নীতিশচন্দ্র লাহিড়ীর বিখ্যাত ছবি কোনটি? তাহলে ধীরেন গঙ্গোপাধ্যায় ও নীতিশচন্দ্র লাহিড়ীর বিখ্যাত ছবি হল বিলেত ফেরত। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ওরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠা করেন কে? অবনীন্দ্রনাথ ঠাকুর। কলকাতায় হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠা হয়েছিল? হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয় 1817 সালে। তাহলে হিন্দু কলেজের প্রতিষ্ঠা 1817 সাল। এরপর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রত্নতত্ত্ব বানানটি এখানে ভুল রয়েছে। প্রত্নতত্ত্ব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের মৃৎ প্রদীপ। এগুলি কী ধরনের গল্প? নাম থেকে বুঝতেই পারছ, ঐতিহাসিক গল্প। রবীন্দ্রনাথের ছোট গল্প সংকলন গ্রন্থটি আসলে গল্পগুচ্ছ। কোনো ভাষার স্বনিম সম্পদ সেই ভাষার কিসের ওপর নির্ভরশীল? স্বনিম কিসের ওপর নির্ভরশীল? স্বনিম সম্পদ মূলত ধ্বনির ওপর নির্ভর করে চলে। এরপর নদীর ভাষা রচনা করেছেন কে? নদীর ভাষা রচনা করেছেন সুকুমার সেন। বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনির সংখ্যা কত? বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি গুচ্ছধ্বনি রয়েছে মোট 200-রও বেশি রয়েছে। অন্ন শব্দের আদি অর্থ খাদ্য, পরিবর্তিত অর্থ ভাত। এটা শব্দার্থের সংকোচ তোমরা সহজেই জানো। শ্বাসাঘাতের উপস্থিতি থাকে পুরো দল জুড়েই। ইন্দো ইউরোপীয় ভাষার একটি প্রাচীন শাখা হলো ইন্দো ইরানীয় শাখা। দক্ষতা বোঝাতে ব্যবহার করা হয়, মানে যে বিষয়ে দক্ষতা, মানে হচ্ছে ঐতিহাসিক, ইতিহাস যোগ ঐতিহাসিক, ঠিক আছে। এরপর অকর্মক ক্রিয়ার উদাহরণ কোনটি? যার মধ্যে অবজেক্ট নেই। প্রত্যেকটিতে অবজেক্ট রয়েছে, শুধু এতে অবজেক্ট নেই। ধনে পুত্র হাফাত হওয়া, এর অর্থ কি? সর্বশান্ত হওয়া। সর্বশান্ত বানানটি ভুল রয়েছে। আরতি এর প্রত্যয় কি হবে? আরতি। আপূর্বক রম যোগ তি, তাহলে এটা হয়ে যাবে নাম্বার 1। বিদ্যাপতি কোন ধর্মের মানুষ ছিলেন? বিদ্যাপতি মূলত শৈব ধর্মের মানুষ ছিলেন। তার শৈব সর্বস্ব সার, ঠিক আছে, এরকম বইয়ের নাম রয়েছে। তো বিদ্যাপতি যে কি শৈব ধর্মের মানুষ ছিলেন। তারপর মৈথিল কোকিল কাকে বলা হয়? বিদ্যাপতিকে বলা হয় মৈথিল কোকিল। চণ্ডীমঙ্গলের শেষ খণ্ডের নাম আখেটিক খণ্ড। চৈতন্যলীলার ব্যাস কাকে বলা হয়? চৈতন্যলীলার ব্যাস বলা হয় বৃন্দাবন দাসকে। পদাবলী শব্দের অর্থ কী? পদাবলী শব্দের অর্থ হল পদ সমুচ্চয়। বিদ্যাসাগরের গদ্যরীতির শ্রেষ্ঠ নিদর্শন কোনটি? বিদ্যাসাগরের গদ্যরীতির শ্রেষ্ঠ নিদর্শন পাওয়া যায় তার শকুন্তলা নামক অনুবাদমূলক রচনায়। তোতা কাহিনী রবীন্দ্রনাথের কোন গ্রন্থের অন্তর্গত? তোতা কাহিনী রবীন্দ্রনাথের লিপিকা নামক গ্রন্থের অন্তর্গত। এরপর আমার কালের কথা বইটির লেখক হলেন, এটি আত্মজীবনীমূলক গ্রন্থ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। এরপর
বাংলা সাহিত্যের দরবারে ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। নজরুলের আমার কৈফিয়ত কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? আমার কৈফিয়ত বিজলি পত্রিকায় প্রকাশ পায়। নজরুলের সাম্যবাদী কাব্যের প্রকাশকাল কত? সাম্যবাদী প্রকাশকাল 1925। বাংলার গ্যারিক কাকে বলা হয়? গিরিশ ঘোষকে বলা হয় বাংলার গ্যারিক। ভবানন্দ, জীবানন্দ ও শান্তি কোন উপন্যাসের চরিত্র? তোমরা সকলেই জানো এটি আনন্দমঠ উপন্যাসের চরিত্র। হাসুরিবাকের উপকথায় কোন সমাজের মানুষের কথা রয়েছে? কাহার। তারপর রবীন্দ্রনাথ কোন পত্রিকাকে প্রভাতের শুকতারা বলেছেন? রবীন্দ্রনাথ প্রভাতের শুকতারা বলেছেন অবোধ বন্ধু পত্রিকাকে। ডাকঘর নাটকের মূল বক্তব্য কী? ডাকঘর নাটকের মূল বক্তব্যই হল গণ্ডিবদ্ধ জীবন থেকে মুক্তির আকাঙ্ক্ষা। নান্দিকার নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা হলেন অজিতেশ বন্দ্যোপাধ্যায়। এছাড়া তার আরেকটি নাট্যগোষ্ঠী রয়েছে নান্দিমুখ। প্রমথনাথ বিশির কোন নাটক পড়ে রবীন্দ্রনাথ অভিভূত হয়েছিলেন? প্রমথ চৌধুরীর লেখা রথযাত্রা পড়ে রবীন্দ্রনাথ ভীষণ আপ্লুত হয়েছিলেন। তো এই ছিল আজকের 55টি প্রশ্নের সমাধান। তোমরা সকলেই ভিডিওটিকে দেখো এবং প্রচুরভাবে শেয়ার করো, এবং আমি নিত্য নতুন প্রত্যেকটি সেট তোমাদের জন্য এভাবেই নিয়ে আসব এবং সমাধান তোমরা এভাবেই পেয়ে যাবে। ধন্যবাদ।